মাত্র একদিনেই সম্পূর্ণ আইসিটি বই শেষ করার একটা মাস্টার প্ল্যান আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তোমাদের মধ্যে অনেকেই ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে বাসায় চলে এসেছো, অনেকেই হয়তোবা রাস্তায় রয়েছো, তোমরা বাসার দিকে আসতেছো। তো এই ভিডিওটা তোমাদের যদি সামনে চলে যায় ভাইয়া, এটা তোমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ হতে পারে। কারণ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এখন আইসিটি প্রিপারেশন ভালোভাবে নিতে পারে নাই, বা বিগত বছরের যে এক্সপিরিয়েন্স সেখান থেকে তোমাদের অনেক বড় ভাইয়া আপুরা দেখতে পারবা যে তারা আইসিটি ভালো করতে পারে নাই, বা আইসিটি অনেকে ফেল করে বসেছে। তো এই একটা ভয় ভীতিকর একটা অবস্থা তোমাদের মনের মধ্যে কিন্তু আসলে অনেকটা জায়গা করে নিয়েছে, এবং তোমাদের কনফিউশন কাজ করতেছে যে ভাইয়া আমরা যদি আইসিটিতে ভালো করতে না পারি, টেনশন নিও না। তোমরা যারা আইসিটিতে এ প্লাস ইনশিওর করতে চাও, অথবা যারা আইসিটিতে পাস করতে চাও, আজকের এই একটা ভিডিওতেই আমি তোমাদেরকে এ টু যে একটা প্ল্যান দিয়ে দিব। মনে রাখবা, কোনো একটা যুদ্ধে তুমি অংশগ্রহণ করেছো, তোমার যদি সঠিক পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবা না। তো এজন্য আজকে আমরা চেষ্টা করব যে একদিনের মধ্যে আইসিটি কিভাবে শেষ করা যায়, আসলে টপাররা কোন টেকনিক গুলো অ্যাপ্লাই করে, আমরা কোন জায়গাগুলোতে ব্যর্থ হই। তোমাদের অনেকেই বলবে যে ভাইয়া আমাদের আইসিটির মধ্যে বন্ধ রয়েছে 2 দিন, আপনি বলতেছেন একদিনে আইসিটি শেষ করব, আর একদিন তাহলে আমি কি করব। এই জায়গাটাই কিন্তু তোমাদের আসলে একটা দেখবা যে অন্যদের থেকে তুমি পিছিয়ে পড়বা, কারণ তুমি আইসিটি ভালো মতো পড়ো নাই। তোমাকে একদিনের মধ্যে আইসিটি শেষ করতে হবে, পরবর্তী একদিন তুমি রিভাইজ করবা, বা পরবর্তী ওই যে একদিন সময় থাকবে ওই একদিনে তুমি 2 থেকে 3 বার ওই পড়াগুলো রিভাইজ করবা। তুমি যদি শেষই করো 2 দিনে, তাহলে তুমি কিভাবে ধরো যে পরবর্তীতে আবার রিভাইজ করবা, বা একটা জিনিস কি একবার করে পড়লেই মনে থাকে। তো এই জায়গাটায় টপারদের থেকে আমরা কিন্তু আলাদা হই। টপারদের মাইন্ড সেট আপ আর আমরা যারা নর্মাল স্টুডেন্ট রয়েছি, আমাদের মাইন্ড সেট আপের মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে। এই জায়গাটাই আমরা সবসময় হেরে যাই। সো আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো একদিনের মধ্যে আমাদেরকে আইসিটি শেষ করতে হবে। তো ভাইয়া এটা কি হবে, এটা কি আসলেই সম্ভব? হ্যাঁ সম্ভব, অবশ্যই সম্ভব। তুমি যদি বিশ্বাস করতে পারো অবশ্যই সম্ভব। তোমাদের 4টা পরীক্ষা দেখতে চলে গিয়েছে, এখন তোমাদের এই আইসিটি পরীক্ষা কিন্তু চলে আসছে। তো অতীতের যে পরীক্ষাগুলো দিয়েছো ওইগুলো নিয়ে এখন টেনশন করো না। এখন আমাদেরকে আইসিটির মধ্যে যেভাবেই হোক এ প্লাস ইনশিওর করাই লাগবে। এইখানে এ প্লাস পাওয়ার জন্য আমাদের সর্বোচ্চ পরিশ্রমটা দিতে হবে। তো একটু খেয়াল করো, আইসিটি পরীক্ষা তোমাদের হচ্ছে 11 জুলাই 2026 শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এখন তোমার হাতে সময় রয়েছে মাঝখানে বুধবার। বুধবার তো পরীক্ষা নিয়ে তুমি চলে আসবে বিকালে, এখন ভিডিও দেখতেছো, তাহলে বৃহস্পতিবার এবং শুক্রবার, এই সব মিলিয়ে 2 দিন সময় রয়েছে, বৃহস্পতি এবং শুক্র। শনিবার তোমাকে পরীক্ষায় বসতে হবে। তো আমাদের টার্গেট থাকবে খুব অল্প সময়ের মধ্যে, একদিনের মধ্যে আমরা আইসিটিটা একটা গোছানো প্রিপারেশন নিব, এবং পরবর্তী সময়টা আমরা প্র্যাকটিস করবো বা রিভিশন দিব। তো এখন তোমরা এই যে পরীক্ষা দিয়ে আসছো, পড়াশোনা শুরু করবো নর্মালি 4টার পর। দেখা গিয়েছে যে ইংরেজি পরীক্ষা দিয়েছে, তোমরা হয়তো বা 1 থেকে 2 ঘন্টা একটু ঘুমাই নিবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, 2 ঘন্টা তুমি ঘুমাই নাও। 2 ঘন্টা ঘুমাই নিয়ে ধরলাম 4টার পর, অর্থাৎ তুমি 5টা থেকে পড়াশোনা শুরু করবা। এবং আজকের দিনে অর্থাৎ বুধবার, আজকের দিনে তুমি টার্গেট রাখবা মিনিমাম 8 ঘন্টা, মিনিমাম 8 ঘন্টা প্লাস, 8 ঘন্টা প্লাস পড়াশোনা করার টার্গেট রাখবা। কেন 8 ঘন্টা বললাম, বা এই 8 ঘন্টায় তুমি কোন কোন টপিক গুলা কভার করবা, আমি তোমাকে বিস্তারিত ভাবে সবগুলো জিনিস বুঝাই বলবো ভাইয়া, টেনশন নিও না। ওকে, তো এখনো যারা ভাইয়া আমাদের স্বপ্নের পাঠশালা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, একটু সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের এইচএসসি পরীক্ষায় পুরো সময়টা কিন্তু আমাদের ভিডিও আসবে, তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, টেনশন নিও না ভাইয়া। ভাইয়া যেহেতু আসি, আইসিটি নিয়ে একটা সলিউশন দিচ্ছি, আশা করি ভালো করতে পারবা। আগে গেম প্ল্যানটা শেয়ার করি যে কিভাবে আমি একদিনে আইসিটিতে একটা মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে আমি প্লাস ইনশিওর করতে পারবো। এখন এমন তো না যে তুমি সারা বছর আসলে আইসিটি পড়ো নাই, তুমি কলেজে 2টা বছর পরীক্ষা দিয়েছো, অ্যাটলিস্ট তুমি তো চ্যাপ্টার গুলোর নাম জানো, আমি ধরলাম জানো না, সমস্যা নাই। তো এই যে 2টা দিন সময় রয়েছে, এই 2টা দিন কি সর্বোচ্চ পরিশ্রমটা আমরা দিতে পারবো না? এই 2টা দিন কি ভাই আমরা কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে পারবো না? সর্বোচ্চ রাইডাই করতে পারবো না? তো যারা যারা কঠোর পরিশ্রম করতে পারবে একটু আমাকে জানাও যে ভাইয়া হ্যাঁ আমরা কঠোর পরিশ্রম করতে পারবো ভাইয়া। তো মনে রাখবা, আসলে যারা বিশ্বাসী এরা কখনো হারে না, এবং যারা পরিশ্রমী দেখবা যে এদের সফলতা কখনো না কখনো আসবেই, লাইফে আসবেই। তুমি যদি বিশ্বাসী হও, তুমি যদি পরিশ্রমী হও, তুমি যদি সৎ থাকো, অবশ্যই সফলতা তোমার কাছে ধরা দিবে। তো এখন মেইনলি যে ব্যাপারটা দাঁড়াইছে ভাইয়া, আমাকে আইসিটির মধ্যে এ প্লাস পাওয়াই লাগবে ভাইয়া, আমাকে আইসিটির মধ্যে পাস করাই লাগবে। একটু তোমাদেরকে বলি, দেখো আইসিটির মধ্যে পাস করা কেন সহজ। তোমাদের আইসিটির মধ্যে 50 নম্বরের সৃজনশীল প্রশ্ন আসবে, অর্থাৎ সিকিউ প্রশ্ন উত্তর করতে হবে, এবং এমসিকিউ আসবে 25টা, এমসিকিউ আসবে তোমাদের 25টা, এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল থাকবে, প্র্যাকটিক্যাল এই জায়গাটার মধ্যে কিন্তু তোমার 25 নাম্বার রয়েছে। তো তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো, তাহলে তুমি দেখবা যে তোমাদের এই যে প্র্যাকটিক্যাল, এখানে কিন্তু 23 এরকম নর্মালি কাউকে দেয় না। তুমি যদি ভালো মতো অ্যাপ্রোচ করে আসতে পারো, ধরলাম যে তোমাকে প্র্যাকটিক্যালে 23 তোমাকে দিয়ে দেবে। এরপরে সিকিউ এর যে অংশটা রয়েছে, এই সিকিউ এর অংশটার মধ্যে তুমি যদি খেয়াল করো একটু ভালো মতো, এখানে তোমার ক এবং খ নাম্বার প্রশ্নের সাজেশন আমি তোমাকে রেডি করতে দিয়ে দিব, এবং ক এবং খ অনেকে পড়ে না, এই জন্য আমি এটা আলাদা একটা সাজেশন তোমাকে আজকেই দিয়ে দিব, চাপ নিও না, একটু রিল্যাক্স হও। আমি
আমি তো গেম প্ল্যানটা শেয়ার করি মাত্র 8 থেকে 10 মিনিটে তোমাকে আমি প্রত্যেকটা জিনিস বুঝাই দিব। তো এই ক এবং খ এর মধ্যে তোমার রয়েছে, কয়ে রয়েছে তোমার 1 নাম্বার, ক্ষয়ে রয়েছে তোমার 2 নাম্বার, তাহলে 3 মার্কস করে রয়েছে। যেহেতু 5টা প্রশ্ন লিখবা, তার মানে এইখানে সব মিলিয়ে তোমার 15 নাম্বার রয়েছে। তুমি টার্গেট রাখবা এই 15-র মধ্যে যেভাবেই হোক তোমাকে 13 ইনশিওর করাই লাগবে, কারণ একটা প্রশ্নের ভিত্তি হচ্ছে ক খ। এখানে যদি আমরা নাম্বার হারাই, যদি ভালো মতো লিখতে না পারি, পরবর্তী প্রশ্নগুলোতে অটোমেটিক্যালি নাম্বার কমে আসে। এই জন্য ক এবং খ এর মধ্যে আমার টার্গেট থাকবে আমি 13+ ইনশিওর করবো। আর গ নাম্বার প্রশ্নগুলো যেহেতু আমাদের 3 মার্কস করে এবং প্রশ্ন আসবে 5টা, তার মানে একটা করে প্রশ্ন 3 মার্ক, 5টা প্রশ্ন তুমি লিখবা, তাহলে এখানে 3×5 তোমার 15 নাম্বার চলে আসতেছে। এইখানে ভালোভাবে লিখতে পারলে 15-র মধ্যে 15ই দেয়। বাট তুমি ধরো ভালো মতো লিখতে পারো নাই, তোমাকে এখানে মনে করো 12 নাম্বার দিয়ে দিয়েছে, চাপ নেওয়ার কিছু নেই, 12 দিয়েছে তোমাকে। এবং ঘ নাম্বারে তোমার 4 করে আসছে, 5টা প্রশ্ন, একটা প্রশ্নের মান 4 করে, 5টা প্রশ্ন লিখবা, তাহলে 4×5=20, মানে হচ্ছে 20। এই 20-এর মধ্যে ধরলাম 5 নাম্বার কেটে তোমাকে 15 দিয়েছে। ভালো করতে গেলে আমাদের এই ফরম্যাটে আগাইতে হবে। তাহলে এখানে তোমার 13 আর 12 তো হচ্ছে 25, আর এখানে তোমার হচ্ছে 25 আর 15, তাহলে তোমার এখানে সব মিলে চলে আসতেছে 40 চলে আসতেছে। 25 আর 15 40 চলে আসতেছে। তাহলে আমরা যদি দেখো সিকিউ এর মধ্যে মোটামুটি 40 নাম্বার ইনশিওর করতে পারি, আর এইখানে আমাদের 23 আমাদেরকে দিয়ে দিয়েছে, তাহলে 40 আর 23 আমাদের 63 চলে আসতেছে। তাহলে এ প্লাস কততে, 80-তে এ প্লাস, তাহলে এ প্লাস পাওয়ার জন্য কত মার্কস লাগে, আর 17 লাগে। তার মানে এই 17টা হচ্ছে তোমার এমসিকিউ। তার মানে তুমি যদি 25টার মধ্যে 17টা এমসিকিউ কারেক্ট করতে পারো, তারপরেও এ প্লাস পাওয়া পসিবল। দেখো এই 17টা কেমনে কারেক্ট করবা, এই যে বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই চ্যাপ্টার থেকে তোমার বহু নির্বাচনী প্রশ্ন আসবে ভাইয়া, মিনিমাম 3টা বহু নির্বাচনী প্রশ্ন আসবে, তাহলে মিনিমাম 3টা আসবে। এরপরে খেয়াল করো, এই যে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং মুখস্থ বিদ্যা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন আসবে 4টা, তো 4 আর 3 7টা প্রশ্ন কিন্তু অলরেডি তোমার এখানে কভার আপ হয়ে গেল। এরপরে যদি সহজ চ্যাপ্টার দেখো, ওয়েব ডিজাইনটা অনেক সহজ, ডাটাবেস ম্যানেজমেন্টটাও সহজ। ওয়েব ডিজাইন থেকেও তোমার প্রশ্ন আসবে 4টা, এবং তোমার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এখান থেকেও তোমার 3 থেকে 4টা প্রশ্ন আসার খুব ভালো একটা পসিবিলিটি রয়েছে। তাহলে দেখো তোমার যে 4 4 8 আর 4 12 13 14 15টা প্রশ্ন কিন্তু তুমি খুব সহজেই কভার করে ফেলতে পারতেছো। তার মানে এ প্লাস কিন্তু তোমার খুব দূরে না। তাহলে যারা ভালো মতো সারা জীবন পড়ো নাই, তারা যদি এই প্রথম চ্যাপ্টারটা ভালো মতো পড়তে পারো, তারপর দ্বিতীয় চ্যাপ্টারটা মুখস্থ বিদ্যা কিভাবে পড়বে আমি আসতেছি ভাই একটু পরে, তারপরে যে ওয়েব ডিজাইন পরিচিতি সহজ একটা চ্যাপ্টার, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই 4টা চ্যাপ্টার পড়লেই দেখা যাবে তুমি 15+ এমসিকিউ খুব সহজেই কারেক্ট করে আসতে পারবা। তাহলে আমরা কিন্তু এ প্লাসের খুব কাছাকাছি চলে যেতে পারতেছি। আসলে যারা এ প্লাস পায় বা যারা ভালো রেজাল্ট করে আর যারা ভালো রেজাল্ট করতে পারে না, মেইন পার্থক্যটা হচ্ছে মাইন্ডসেট। তোমার প্রিপারেশন ভালো না, তোমার প্রিপারেশন পাস করা, বাট তুমি টার্গেটটা নাও যে তুমি 65 পাবা, তোমার প্রিপারেশন ভালো না, তুমি টার্গেট তুমি এ প্লাস পাবা, তাহলে এ প্লাস না পেলেও দেখবে কমতে কমতে সেটা 60 65 বা 70-এর কাছাকাছি চলে আসবে। বাট তুমি টার্গেটই নাও ভাই আমি 33 পে পাস করবো, আমি 40 পে পাস করবো, তাহলে তোমাকে দিয়ে কি ভালো করা পসিবল? এরকম আসলে কখনো আমাদের করাটা উচিত হবে না বা ঠিক হবে না। তো আমি তোমাকে একটু বিস্তারিত ব্যাপারগুলো বুঝাই বলি। দেখো আমি এমসিকিউ ব্যাপারটা নিয়ে বলি। এখান থেকে তোমার 3টা আসলো, এখান থেকে 4টা। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখান থেকে তোমার প্রশ্ন আসবে মনে করো 5টা প্রশ্ন আসবে। আর এইদিকে তোমার হচ্ছে প্রোগ্রামিং থেকে তোমার 5টা প্রশ্ন আসবে। তাহলে খেয়াল করো 5 আর 5 10, আর 4 14, 14 আর 4 হচ্ছে 18, 18 আর 4 18 19 20 21 22, 22 আর 3 হচ্ছে 25। এই ফরম্যাটে, অর্থাৎ এই ফরম্যাটে তোমার প্রশ্নগুলো আসবে, দুই একটা কম বেশি হইতে পারে, বাট এই ফরম্যাটে 25টা প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, অনেক বেশি। তো তোমরা এই যে পরীক্ষা দিয়ে আসছো, তোমাদের বলছি যে আজকে তোমরা কি করবা, 8 ঘন্টা পড়াশোনা করবা। আজকে 8 ঘন্টা কই থেকে পড়াশোনা শুরু করবা, তোমাদের এই যে প্রথম যে চ্যাপ্টারটা বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, এই চ্যাপ্টারটা দিয়ে পড়াশোনা শুরু করবা। এরপরে পড়বা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। ভাইয়া এই চ্যাপ্টারগুলো পড়া লাগে, সবাই বলবে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস দিয়ে পড়াশোনা শুরু করেন, বাট আমি তোমাকে বলবো তুমি এই দুটো দিয়ে পড়াশোনা শুরু করো, কারণ এই দুটো হচ্ছে তোমার কি ফ্যাক্টর। এই দুটো থেকে তোমার এমসিকিউ তুমি কভার করে ফেলতে পারবা, এবং বিপদের বন্ধু হচ্ছে এই দুটো চ্যাপ্টার। তুমি বিপদে পড়লে এই দুটো চ্যাপ্টার দিয়ে পাড়ি দিতে পারবা। যারা এ প্লাস পাইতে যাও তাদেরকে অবশ্যই এমসিকিউ এখানে কারেক্ট করা লাগবে। আর যারা মনে করো যে সিকিউ দেখা যাবে এগুলো থেকে পারবে না, এখানে আসা লাগবে, সিকিউর ব্যাপারটা একবার বলে নেই। বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এখান থেকে তোমার মিনিমাম একটা সিকিউ তুমি কমন আশা করি পেয়ে যাবা। এরপরে তোমার কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এখান থেকেও ভাইয়া তোমার একটা সিকিউ চলে আসবে। সংখ্যা পদ্ধতি থেকে তোমার সিকিউ আসবে 2টা, সংখ্যা পদ্ধতি থেকে 2টা। ওয়েব ডিজাইন থেকে তোমার সিকিউ আসবে একটা, তাহলে কয়টা হইলো 2 3 4 5টা সিকিউ অলরেডি হয়ে গেছে। প্রোগ্রামিং থেকে তোমার আসবে 2টা, তাহলে 5 আর 2 7, আর এখান থেকে আসবে একটা। এই সব মিলে কিন্তু 8টা সিকিউ তোমার চলে আসবে। তাহলে প্রথম এই দুইটা চ্যাপ্টার ভালো মতো পড়তে পারলে তোমার কিন্তু এমসিকিউ সিকিউ দুইটাই কভার হয়ে যাচ্ছে। সিকিউর জন্য কয়েকটা জাস্ট গাইড থেকে ফরম্যাট দিবা, কখনো রিডিং দিবা। আর এই প্রথম চ্যাপ্টার আমি যখন বলছি যে পড়াশোনা শুরু করবা, এই পড়াশোনা 4টার পর যে শুরু করবা হচ্ছে এই 1 আর 2 নাম্বার চ্যাপ্টার দিয়ে। 1 নাম্বার চ্যাপ্টার থেকে মিনিমাম গুরুত্বপূর্ণ 300 এমসিকিউ সমাধান করবা, এবং এই যে 2 নাম্বার চ্যাপ্টার থেকে মিনিমাম গুরুত্বপূর্ণ 300 এমসিকিউ সমাধান করবা। কারণ আমার টার্গেট হচ্ছে এই 4 আর 3 7 এর মধ্যে 7 আমাকে পাওয়াই লাগবে, ভুল করা যাবে না। তো এখানে আমি সময় দিব 1 ঘন্টা, এখানে আমি সময় দিব 1 ঘন্টা। কি করবা, তোমার কাছে যে গাইড
টেস্ট পেপার, সাজেশন, পিডিএফ যাই থাকুক না কেন সেখান থেকে এই গুরুত্বপূর্ণ 300 প্রশ্ন পড়বা, এখান থেকে গুরুত্বপূর্ণ 300 প্রশ্ন পড়বা। তাহলে কয় ঘন্টা সময় গেল? 8 ঘন্টা পড়তে বলছি। অলরেডি প্রথম চ্যাপ্টারে 1 ঘন্টা, দ্বিতীয় চ্যাপ্টারে 1 ঘন্টা এমসিকিউর পিছনে দিয়েছো এবং সিকিউটা বোর্ডের যে প্রশ্নগুলো আছে একবার দেখলেই পারবা। তাহলে 2 ঘন্টা, এই যে 2 আওয়ার, এই 2 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের 2 আওয়ার্সের মধ্যে আমাদের প্রথম দুটো চ্যাপ্টার মোটামুটি কাভার আপ হয়ে গিয়েছে। এরপরে তুমি চলে আসবা এই যে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল, এই চ্যাপ্টারটা খুব সুন্দর মতো পড়বা। এই চ্যাপ্টার আগে পড়া না থাকলেও কেউ যদি 3 ঘন্টা ভালো মতো পড়তে পারো, 3 ঘন্টা ভালো মতো পড়তে পারলে এই চ্যাপ্টার কাভার করা অবশ্যই পসিবল। সেক্ষেত্রে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল পড়বা। এরপরে পড়বা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই চ্যাপ্টার পড়তেও তোমার মিনিমাম 3 ঘন্টার মতো লাগবে, ধরে নিলাম যে 3 ঘন্টার মতো লাগবে। তাহলে 3 আর 3 6 আর 2 8 ঘন্টা। এই 8 ঘন্টা সময় তুমি আজকে বুধবার 4টার পর থেকে এই 8 ঘন্টা সময় দেওয়ার মাধ্যমে তুমি হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল শেষ করে ফেলবা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শেষ করে ফেলবা, বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত শেষ করে ফেলবা, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং শেষ করে ফেলবা। আজকের দিনের পড়া তোমার এতটুকুই। এরপর আগামীকালকে যে তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে আগামীকাল, ঠিক আছে, আগামীকালকে অর্থাৎ বৃহস্পতিবার, কোন বার? বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার পড়বা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখান থেকে 2টা সিকিউ আসবে। তোমার যখন দেখবা 4টা চ্যাপ্টার পড়া হয়ে গিয়েছে তখন ব্রেন তোমাকে আসলে অটোমেটিক্যালি একটা মানে পজিটিভ সিগন্যাল দিবে যে তোর তো অনেকগুলো পড়া হয়ে গিয়েছে, এই চ্যাপ্টার তুমি শান্তি মতো বা রিল্যাক্স মুডে পড়তে পারবা। তাহলে এই চ্যাপ্টারটা ভালো মতো পড়লে এখানে 2টা সিকিউ কমন আসতেছে এবং 5টা এমসিকিউ কভার হয়ে যাচ্ছে। তাহলে এইটা তুমি সকাল থেকে পড়া শুরু করবা, দুপুরের মধ্যে শেষ করার চেষ্টা করবা। এরপরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, দেখো তোমার আরো একটা চ্যাপ্টার বাকি আছে, প্রোগ্রামিং। তো যারা হচ্ছে, আমি তোমাকে বলি, যারা এ প্লাস পাইতে চাও তারা কোন কোন চ্যাপ্টার থেকে উত্তর করবা? এমসিকিউ সব চ্যাপ্টার থেকে উত্তর করা লাগবে, বাট যারা এ প্লাস পাইতে চাও সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখানে 2টা উত্তর করবা, যেটা বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কভার করলা। এই সময়ের মধ্যে তুমি যেটা কভার করছো এই যে 2টা সিকিউ, এটা কভার করবা। তোমাদের মধ্যে এখনো কিন্তু অনেক পোলাপান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, একটু কষ্ট করে, যারা এখনো সাবস্ক্রাইব করে নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবা, যাতে করে পরবর্তী ভিডিও যখনই দেই না কেন তুমি যেন পেয়ে যাও। এবং তোমাদের মধ্যে অনেক পোলাপান ওই যে কানের মধ্যে একটা ওই যে ছেলে হচ্ছে দেয়ালের মধ্যে হেলান দিয়ে ক্লাস দেখতেছে, একটু উঠে বসলে ভাইয়া কি হয়, আরেকজন ওই যে পিছনের মধ্যে মানে কি করতেছে মানে বুঝতেছি না আসলে, খাওয়া দাওয়া করতেছে আবার ক্লাস দেখতেছে। দেখো, খাওয়া দাওয়া করো আর ক্লাস দেখো, সমস্যা নাই, কিন্তু বসে ক্লাসটা দেখো, না হলে কিন্তু মনোযোগ থাকবে না। একটু উঠে বসো ভাই, একটু উঠে বসো। কারা কারা শুয়েছিল? শুয়েছিল না তুমি? তুমি হচ্ছে হেলান দিয়ে ক্লাস দেখতেছিলে না? তোমার নাম কি? মাইশা না কি নাম? তুমি হেলান দিয়ে ক্লাস দেখতেছো, কথা শোনো না? ওকে, উঠে বসতে হবে। এরপর দেখো, বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যেই তুমি এই চ্যাপ্টার কভার করে ফেললা, এখান থেকে তোমার 2 সেট কভার হয়ে যাচ্ছে। এরপরে এই প্রোগ্রামিং চ্যাপ্টারটা যারা এ প্লাস পাইতে চাও, আমি যেটা বলতেছিলাম যে কোন কোন চ্যাপ্টার থেকে উত্তর করবো এটাকে একটু বলে নেই। এই সংখ্যা পদ্ধতি থেকে তুমি 2টা উত্তর করবা, যারা এ প্লাস একদম মানে আমার ভালো মতো লিখতে হবে, 90 প্লাস পাইতে হবে, 90 প্লাস এই 90 প্লাস ক্যাটাগরির পোলাপান উত্তর করবা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে 2টা। এরপর উত্তর করবা ওয়েব ডিজাইন থেকে 1টা, 2টা আর 3টা কভার হয়ে গিয়েছে। এরপর প্রোগ্রামিং থেকে তোমার দেখো, এখান থেকে তুমি 2টা উত্তর করলা, এইচটিএমএল থেকে 1টা, 3টা। এরপর প্রোগ্রামিং থেকে যে 2টা প্রশ্ন আসবে তুমি চাইলে সেই 2টা উত্তর করতে পারো, তাহলে 5টা হয়ে যাচ্ছে। অথবা তুমি এখান থেকে 2টা, তারপর এখান থেকে 1টা, 3টা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে 1টা এবং প্রোগ্রামিং থেকে 1টা উত্তর করবা। এই ফরম্যাটে 5টা উত্তর করবা। এবং যারা 80 প্লাস পাইতে চাও বা যারা হচ্ছে মোটামুটি পাস করতে চাও, 80 প্লাস পাওয়া পসিবল, দেখো তোমাকে আমি ফরম্যাট শেখাই। 80 প্লাস পাওয়ার ক্ষেত্রে তোমার যদি এই ফরম্যাটে প্রশ্ন কমন পড়ে উত্তর করবা, না হলে এই সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস থেকে 2টা উত্তর করবা, ওয়েব ডিজাইন থেকে 1টা উত্তর করবা। 3টা উত্তর করা হয়ে গিয়েছে, ডাটাবেস ম্যানেজমেন্ট থেকে 1টা উত্তর করবা, 4টা। আর এই 2টা চ্যাপ্টার থেকে তুমি 2 নাম্বার চ্যাপ্টার থেকে অথবা 1 নাম্বার চ্যাপ্টার থেকে 1টা প্রশ্ন উত্তর করবা। এইভাবে অবশ্যই তোমাকে 5টা প্রশ্ন উত্তর করে আসা লাগবে। তো এখন অনেকে আসবে আমার 60 থেকে 70 বা আমার মোটামুটি পাস করলেই খুশি, তো অবশ্যই 1 নাম্বার চ্যাপ্টার থেকে 1টা উত্তর করবা, 2 নাম্বার চ্যাপ্টার থেকে 1টা উত্তর করবা। এটা থেকে তোমাকে উত্তর করাই লাগবে, 2টা থেকে 2টা উত্তর করাই লাগবে। এবং শুরুতেই পড়তে বলছে ডাটাবেস ম্যানেজমেন্ট এবং ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল, আগে থেকে ভালো বেসিক না থাকলেও এই চ্যাপ্টার দুটো কভার করা পসিবল। সেক্ষেত্রে এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা। আর সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস থেকে 2টারই প্রিপারেশন নিয়ে যাবা, যেটা তোমার কমন আসবে বা যেটা তোমার সহজ মনে হবে সেই প্রশ্নটা তুমি উত্তর করবা। আশা করি তুমি কোন ফরম্যাটে উত্তর করতে পারবা এতটুকু তোমাকে আমি এতক্ষণ ধরে বুঝাইতে পারছি। এবং তোমার এ প্লাস পাওয়ার জন্য কোন কোন চ্যাপ্টার থেকে কিভাবে এমসিকিউ ফরম্যাট সাজাবা সেটাও তোমাকে বুঝাই দিছি। তার মানে বৃহস্পতিবার তোমার কাজ হচ্ছে সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস এটা শেষ করা, দুপুর বা বিকালের মধ্যে, বিকাল থেকে রাত পর্যন্ত প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে শুধুমাত্র যে কয়েক টাইপের প্রশ্ন রিপিট আসে সেগুলো পড়বা এবং বোর্ডের যতগুলো এমসিকিউ আছে এমসিকিউ করবা, এমসিকিউ ওয়ান শট ক্লাস করবা। যারা এই চ্যাপ্টার থেকে সিকিউ মানে আগে থেকে পারো না বা দিবা না, তারা যদি নাও পড়ো সমস্যা নেই, বাট এমসিকিউ তোমাকে ওয়ান শট একটা ক্লাস দেখে যাওয়া লাগবে, এমসিকিউ এই চ্যাপ্টার থেকে আমাদের মিস না হয়। তো এই ফরম্যাটে তুমি হচ্ছে আইসিটিটা কভার করে ফেলো এবং চাপ নিও না। তোমার আইসিটিতে পাস করার যে ফরম্যাটটা, তোমার সিকিউতে পাওয়া লাগবে হচ্ছে
50-এর মধ্যে 17, সিকিউতে পাওয়া লাগবে 17, এবং তোমার যে এমসিকিউ রয়েছে এমসিকিউতে 25-এর মধ্যে পাওয়া লাগবে 8, প্র্যাকটিক্যালে 25-এর মধ্যে পাওয়া লাগবে 8। তাহলে প্র্যাকটিক্যালে 8 পাইতে হবে, এমসিকিউর মধ্যে 8 পাওয়া লাগবে এবং সিকিউর মধ্যে 17 পাওয়া লাগবে। তুমি সিকিউ যদি সবগুলো লিখে আসতে পারো এখানে 17 পাবা, যার পাশে টেনশন করতেছো। প্র্যাকটিক্যালে 8 পাবা, সমস্যা নাই। এমসিকিউ যে 8টা রয়েছে দেখো তোমাদের ফরম্যাট বললাম, এই দুইটা চ্যাপ্টার ভালো মতো পড়লে 4 8 3 7 এখান থেকেই কমন চলে আসতেছে। বাট তুমি কি দুইটা চ্যাপ্টার আশা করে যাবা? এমনও হইতে পারে এই চ্যাপ্টার দুই থেকে বহুপদী দিল, ব্যতিক্রম দিল, সংখ্যামূলক কোনো তথ্য দিল, পারলা না। তো এই জন্য সবগুলো চ্যাপ্টারের তোমাকে একটা গোছানো প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে, তাহলেই তুমি দেখবা যে তুমি পরীক্ষায় উত্তর করে আসতে পারতেছো। ওকে, আমরা তোমাদের আইসিটির জন্য ক খ একটা সাজেশন ক্লাস রেডি করেছি, যেটা তোমাদেরকে দিয়ে দিব। এমসিকিউ একটা ক্লাস রেডি করেছি, সেটাও তোমাদেরকে এই চ্যানেল থেকে দিয়ে দিব। এবং আইসিটি সৃজনশীলের জন্য কোন টপিকগুলো পড়বা বা এমসিকিউর জন্য কোন টপিকগুলো পড়বা 100% কমন টপিক, সেগুলো একটু পরেই এই চ্যানেলে ভিডিওটা আসবে। তো এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো। এবং তোমাদের এসএসসি পরীক্ষার পরেই যেহেতু এডমিশন নামক মহাযুদ্ধ শুরু হবে, যারা আমাদের সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসলে প্রস্তুতি নিবা, এখন কিন্তু আমাদের প্রি বুকিং চলতেছে। হ্যাঁ, প্রি বুকিং জিনিসটা কি? প্রি বুকিং মানে হচ্ছে তুমি এখন মেডিকেল ভর্তি প্রস্তুতির কোর্সে ভর্তি হয়ে থাকবা এবং এই ক্লাসগুলো শুরু হবে এইচএসসি পরীক্ষার পর। তাই এখন কেন ভর্তি হবো? এইচএসসি পরীক্ষার পরে তো ভর্তি হয়ে যেতে পারে। তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা রয়েছে খোঁজ খবর নিয়ে দেখো, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, যুক্ত হচ্ছে রেগুলার, এবং অনেকে অন্যান্য জায়গাও ভর্তি হচ্ছে। তো তোমার কাছে যে প্ল্যাটফর্মটা বেস্ট মনে হয়, যাদের কথাবার্তা তোমার ভালো লাগে, যাদের ক্লাস তুমি বুঝতে পারো, তাদের কাছে তুমি ভর্তি হও। তো আমাদের কাছে এখন ভর্তি হলে সুযোগটা কি বা অপরচুনিটি কি, আমাদের যে মেডিকেল ব্যাচের যে কোর্স ফি, এটা কিন্তু মোটামুটি দেখা যায় মানে হিউজ একটা অ্যামাউন্ট থাকে। তো সেই জায়গা থেকে তোমরা এখন মাত্র 1020 টাকায় ভর্তি হয়ে থাকতে পারবা এবং এইচএসসি পরীক্ষার পর তোমার ক্লাসগুলো শুরু হবে। হ্যাঁ, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাদের কোর্সের নাম হচ্ছে হোয়াইট অ্যাপ্রন, ঠিক আছে? এই হোয়াইট অ্যাপ্রন ব্যাচে আমরা তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য A to Z সবগুলো জিনিসই পড়াবো। সেখানে ফিজিক্সের ক্লাস থাকবে 20টা, কেমিস্ট্রি ক্লাস 25টা, বায়োলজির ক্লাস 30টা, ইংলিশের ক্লাস 10টা, জিকের ক্লাস 10টা, অর্থাৎ সবগুলো সাবজেক্টের ক্লাসই কিন্তু এখানে হবে। প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস লেকচার নোট দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, পরীক্ষার আগে ওয়ান শট ক্লাসও কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। তো যারা এখন যুক্ত হবে মাত্র 1020 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে কথা বললে হবে। সিম্পল উপায়টা হচ্ছে যে আমাদের ভর্তির প্রসেসটা হচ্ছে এই নাম্বারেই, তুমি বিকাশে, রকেট অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে 1020 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলবা যে ভাইয়া আমি টাকা পাঠাইছি, আমাকে অ্যাড করে দেন। তাহলে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই তোমাকে অ্যাড করে দেওয়া হবে। তো যাই হোক, আমি একটু মার্কেটিং করে নিলাম, তোমাকে জানাই রাখলাম, যাতে করে তোমাদের মধ্যে যারা এখন যুক্ত হবা তারা যেন যুক্ত হয়ে যাইতে পারো। ওকে, সো যাই হোক, পরবর্তী যে ক্লাসটা আসবে সেখানে আমি তোমাদের আইসিটির সাজেশনের কথাবার্তা বলবো। তো এই পরবর্তী সাজেশনটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা গেম প্ল্যান আমি মোটামুটি শেয়ার করার চেষ্টা করছি। আশা করি এই গেম প্ল্যানে যদি পড়তে পারো এই 2টা দিন ভালো করতে পারবা। মেইনলি আমরা হচ্ছে এই প্রথম যে একদিন, এই একদিনে একবার করে শেষ করব, আর পরবর্তী যে একদিন থাকবে ওই একদিনে আমরা এই কন্টেন্টগুলো বারবার নাড়াচাড়া করবো, রিভিশন দেবো। একবার করে পড়লে পরীক্ষা কখনোই লেখা যায় না, পরীক্ষা সবকিছু এলে মনে হয়। এই জন্য একবার শেষ করার পরে পরবর্তীতে আবারও আমাদেরকে সেই জিনিসগুলো পড়তে হবে, তাহলে কিন্তু পরীক্ষা ভালো করা সম্ভব। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমি।